ওর যে বেতন আসে, আমি আল্লাহ আমাকে ভারতে দিছে, ভারতের বড় বড় অফিসাররা বাইসাইকেল চালায় আসে। আমি আশ্চর্য হয়ে গেছি। একবার ইন্ডিয়াতে একবার এসএসসি পরীক্ষার ভিতরে গেলাম, যাওয়ার পর দেখি আপনার ওই ম্যাজিস্ট্রেট যে উনি আছে হারকুলেস সাইকেল চালায়, হারকুলেস খাম্বুল সাইকেল, একটা মোটরসাইকেল, তার মনে হয় পিয়ন মনে হয়। তখন এই বনপাড়ার ভিতরে গেছি, বড় গ্রাম বনপাড়া। তো যাওয়ার পর দেখি উনি আসছে আমারে, বাসার ভাই বলতেছে, ভাই এই যে বড় অফিসার। আমি বড় অফিসার মানে? আর আমার দেশে পিয়নের বড় বড় গাড়ি থাকে। তোর কোন বাপ দিল গাড়ি? তোর কোন বাপ হয়েছে? তুই বেতন পাস ৮০,০০০, ৫০,০০০ টাকা, তোর প্রতি মাসে তোর বর পাশে লাগে ২ লক্ষ টাকা, তোর ভাইয়ের পাশে লাগে ১ লক্ষ টাকা, তোর বোনের পাশে লাগে ১ লক্ষ টাকা, তোর মেয়ের পাশে লাগে ১ লক্ষ টাকা। এটা কেউ জোগান দেয়, কে কোথা থেকে আসে? এর বাড়ি কোথায়? জোর বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? একবার কি বাবা বলছে, বাজান তুমি বড় অফিসার, তোমার বেতন তো সীমিত, বিলাস বল গাড়ি পাইলা কোথায়, বাড়ি পাইলা কোথায়? বাবা এত সম্পদ কোথা থেকে আসলো? একদিন যদি জিগাইতে তাহলে আল্লাহ তো জবাব পাইতে। কিন্তু আপনি তো ভালো বাবা দিতেছে, ছেলে টাকা দিলার বাপের ভাব দেখলে মনে হয় এলাকার মনে হয় বড় অফিসার। ও বাজারে যায় বিচার করতে করতে যার গর্ব করে, আমার ছেলে, আমার মেয়ে, কথা বলছেন? বাবা লজ্জা করে না? তোর লজ্জা করে না? ওই সুদ ঘুষ খাস, সারা জীবন তোর যত ইবাদত করেছিস সব বরবাদ, সবকিছু বরবাদ হয়ে যাবে। হারাম কর। গর্ব করো, গর্ব করতে হবে সন্তানকে নিয়ে, যিনি আল্লাহর বিধান মানে, রাসূলের সুন্নাত মেনে চলে, জীবনে বাতিলের কাছে মাথা নত করে না, জীবনে জীবন চলে যাবে একটা হারাম ভক্ষণ করবে না, ওই সন্তানকে নিয়ে গর্ব করো। জোরে বলেন ঠিক কিনা? এই যে নেককার সন্তান লাগবে, 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। এই 3টা জিনিস কাজে লাগবে। মরার পরে 3টা জিনিস, এই 3টা জিনিস দেখতে সব বন্ধ হয়ে যাবে। এখন ছেলে রাখছেন দাঁড়ায় মতো, বুঝতে পারে না। এখন ইমামদের বাদ দরকার নেই, ভাত হয় না। আল্লাহ ওদেরকে কোন আলেমের বাবা, আমার বাংলাদেশে দেখলাম না কোন হাফেজ সে ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, আমার নজরে পড়ে না। অসংখ্য ঢাকা সরকারের MA পাস, A পাস, B পাস গুলো যেভাবে চলতেছে, আর বাংলাদেশে রব্বুল আলামিন এত বড় ইজ্জত দিছে যে কোরআন শিক্ষার কারণে একটা ইমামতি করে খাইলেও খাচ্ছে, তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইমামের পোশাক দেখেন আর আপনাদের পোশাকের টাকা দেখেন, রাগ করেন না। ওনার বেতন কত জানেন?